আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার কোরিয়াতে প্রথমবার হচ্ছে একজন কোরিয়ান মেকআপ আর্টিস্টের মাধ্যমে হচ্ছে মেকআপ করার একটা অভিজ্ঞতা। তো এটা ছিল আমার অক্টোবরের একটা প্রোগ্রামের জন্য। তো আমাকে হচ্ছে তারা বলেছিল যেদিনকা হচ্ছে আমরা মেকআপ ডেমোর জন্য যাব কোরিয়াতে, হচ্ছে কোনো অনুষ্ঠানের জন্য মেকআপ করা হলে যেখানে হচ্ছে মেকআপ করব সেখানে হচ্ছে অনুষ্ঠানের 2 মাস আগে বা 1 মাস আগে মেকআপ ডেমো করা হয়, যাতে অনুষ্ঠানের দিন কোনো সমস্যায় না পড়া হয় এবং তাড়াতাড়ি যাতে হচ্ছে মেকআপটা সম্পূর্ণ করা হয়। তো আমি এর জন্য আমাদের ডেগুর আইরিনে সকালবেলায় ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে হচ্ছে মুখে কোনো কিছু না লাগিয়ে সরাসরি চলে গিয়েছিলাম মেকআপের ডেমোর জন্য। তো আমরা এটা বুকিং করার আগে বলেছিলাম, যেহেতু আমি কোরিয়ান না বাঙালি, তো আমার স্কিন কালার আর ওদের স্কিন কালারে অনেক বেশি তফাৎ আছে। তো ওনারা বলেছিল কোনো সমস্যা নেই, ওনারা হচ্ছে আমার স্কিন কালারে ফাউন্ডেশন রাখবে। কিন্তু ডেমোর সময় হচ্ছে আমি ওনাকে বলার পরে উনি আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কীরকম ধরনের মেকআপ চাচ্ছি। তো আমার যেহেতু মেকআপের বিষয়ে কোনো আইডিয়া নেই, আর আমি অলওয়েজ হচ্ছে কে ড্রামাতে দেখেছি ওদের মেকআপ খুবই ন্যাচারাল, হ্যাঁ, ভিডিওতে যা দেখেছি, তো আমি বলেছি সুন্দর কিউট হলেই হবে, আমার কোনো রিকমেন্ডেশন নেই। তো যথারীতি উনি হচ্ছে টোনার দিয়ে হচ্ছে আমার ফেসটা হচ্ছে মেবি মেকআপের জন্য প্রিপারেশন করছিল। আর সাথে উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোরিয়াতে আসছি কতদিন হয়েছে। তো আমি বললাম 4 মাস হয়েছে আমি যে কোরিয়ান পারি সেই হিসেবে, মানে তো উনি বলল আচ্ছা ঠিক আছে। আমি যেহেতু মেকআপের স্টেপগুলো বা মেকআপের আইটেমগুলো বুঝি না, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ বলতে পারবো না, মানে বুঝাতে পারবো না। কিন্তু উনি হচ্ছে মেকআপ হচ্ছে করার আগে আমার হচ্ছে আইব্রোটা, হ্যাঁ, প্লাস হচ্ছে আমার হচ্ছে যে ফেস হেয়ার ছিল ওগুলো একটু রিমুভ করে দিয়েছিল। আর উনি হচ্ছে আমার ফেসে হচ্ছে একটা রোজ ওয়াটার টাইপের কিছু একটা স্প্রে করেছিল, ওটার স্মেলটা এত সুন্দর ছিল। তো আমি বলছিলাম স্মেলটা অনেক সুন্দর। উনি আমাকে বলেছিল ছবি তুলে নিতে, যাতে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে কিনতে পারি। তো উনি হচ্ছে এরপরে হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে আর কি প্রাইমার না কি যেন ওটা হচ্ছে ফেসে মনে হয় দিয়েছিল। ওটার পরে মানে আমার ফেস হচ্ছে উনি প্রিপেয়ার করে কতক্ষণ অপেক্ষা করে নাই, যে স্কিনটা হচ্ছে একটু কি বলে এটা মেকআপের টার্মে আমি জানি না, কিন্তু উনি হচ্ছে একটার পর একটা হচ্ছে আমার ফেসে দিচ্ছিল। আমি যেহেতু আমার বিয়ে 24-এ হয়েছে, তো আমি বাংলাদেশে যে মেকআপ আর্টিস্ট আপুটাকে দিয়ে মেকআপ করেছিলাম। তো ওনার সময় আমি যেটুকু বুঝেছি মুখটা একটু প্রিপেয়ার হতে একটু টাইম লাগে, টোনার দেওয়ার পরে একটু অপেক্ষা করে মেবি। বাট উনি হচ্ছে সব কিছু অনেক তাড়াতাড়ি করছিল। আর উনি আমাকে বলছিল যে আমার চোখ যেহেতু বড়, আর আমার চোখের যে আই শ্যাডো আছে আর কি, মানে চোখের যে আইশ্যাডোই তো বলে, হ্যাঁ, ওটা আর কি ফেক লাগানো লাগবে না। তো আমার হচ্ছে প্রথম দিকে আর কি দেখে ভাল লাগছিল, ফেসটা গ্লো করছিল উনি টোনার আরও কী ফেসে দেওয়ার পরে। কিন্তু উনি যখন ফাউন্ডেশন আরেকটা কী যেন একসাথে মিক্সড করছিল, তখন আমার একটু আর কি কেমন জানি লাগে, কজ ওটা আমার মনে হচ্ছিলো আমার শেডের চেয়ে অনেক বেশি ফর্সা। ওনাদের বলার পর ওনারা মেবি সামহাও কোনোভাবে মিস্টেক করে গিয়েছে। আমি কিন্তু বারবারই বলছি আমার মেকআপের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো তাই আমি যদি কোনো ভুল বলে থাকি কেউ হচ্ছে আশা করি হচ্ছে রাগ করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাট হচ্ছে যারা মেকআপের সম্পর্কে বুঝেন জানেন তারা দেখলে বুঝবেন উনি কীভাবে হচ্ছে মেকআপ করছিল। উনার হচ্ছে আমার যে চোখের কাজটা ছিল ওটা আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু মেকআপের করার পরে ফিনিশিংটা, মানে আমার ফেস থেকে মনে হচ্ছিল মেকআপগুলো উঠে আসছিল, মানে কীভাবে তাকিয়েছিল, যেটা হচ্ছে আমি আমার বিয়েতে বা হলুদে হচ্ছে যে মেকআপ করেছিলাম
ওই সময় আমার কাছে মনে হয়নি যে আমি মেকআপ করেছিলাম, এতটা বেশি স্মুথ ছিল মেকআপটা। বাট এইখানের মেকআপটা কেন জানি, আমি জানি না কেন, কিন্তু পুরোটা মনে হচ্ছিল উঠে আসছিল। বাট আমি বলবো ওনারা মেকআপ অনেক সুন্দর করে, স্পেশালি যে চোখের যে মেকআপটা, অ্যাকচুয়ালি কোরিয়ানরা এত সুন্দর করে চোখটাকে ফুটিয়ে উঠে। উনি আমার চোখের নিচে মেবি লাস্টের দিকে ক্রিঞ্জ টাইপের কিছু করেছিল, যারা মেকআপ করেন বা মেকআপ সম্পর্কে আইডিয়া আছে তারা দেখলেই বুঝবেন। সো আমি মেকআপ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। তবে উনি আমার ব্রুটা অনেক সুন্দর করে হচ্ছে একটা কাট টাইপের দিয়ে দিয়েছিল। আর আমার ব্রুটা যেহেতু অনেক কালো, তো উনি হচ্ছে একটু অন্য কালার পেন্সিল দিয়ে মানে আমার ব্রুটা আর্ট করে দিয়েছিল। উনি বলছিল তোমার ব্রুটা অনেক কালো। আমাকে কাইন্ডলি কেউ হচ্ছে সাজেশন করবেন যে আমি নেক্সট টাইম, আমার আবার আরেকটা ডেমো মেকআপ আছে এই মাসেই। তো নেক্সট টাইম আমি যখন মেকআপ আবার ডেমোর জন্য যাব, কী টাইপের মেকআপ ওনাদেরকে বলবো, মানে কি বলবো, কি সাজেশন দেবো। আমি অবশ্যই আমার ফাউন্ডেশনের ব্যাপারে বলেছি যে আমি আমার ফাউন্ডেশনটা স্কিন টোনের ফাউন্ডেশন চাচ্ছি, আমি কোরিয়ানদের মতো এত হোয়াইট চাচ্ছি না। বাট আমি অ্যাকচুয়ালি কী টাইপের মেকআপ বা কী মানে কি বলবো ওনাদেরকে, আমি অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আমার ঠোঁটের যে ইয়াটা উনি ফিনিশিং করার পর আমার কাছে মনে হয়েছিল যে ড্রেসের, আমি আর কি ড্রেস পরার পর যে ওটা আরেকটু হালকা একটু ডিপ কালার, অল্প একটু ডিপ কালার হলে মনে হয় আরও বেশি ভালো লাগতো, আমি জানি না। তবে আমি যখন হচ্ছে গাউন পরে ট্রায়াল দিয়েছিলাম, মেকআপের সাথে ভালোই লাগছিল ফোনে, কিন্তু সামনাসামনি দেখলে মেকআপগুলো অ্যাকচুয়ালি মনে হচ্ছিল তাকিয়েছিল। বাট আপুটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। আর ওনার এজটা, ওনাকে যেহেতু দেখা যাচ্ছে, ওনার এজটা কত সবাই একটু গেস করে আমাকে জানাবা।
আমি আপুর থেকে পারমিশন নিয়েছিলাম মেকআপ শুরুর আগে যে, "আপু আমি কি ভিডিও করতে পারি কিনা?" তো উনি বলেছিল, "কোনো সমস্যা নেই।" তো আমি পুরোটা ১ম থেকে একদম শেষ পর্যন্ত আরকি ভিডিওটা যতটুকু পেরেছি একা হাতে করার চেষ্টা করেছি। কজ আমার হাসব্যান্ড তখন এখানে ছিল না। ও আমাকে রেখে হচ্ছে মাকে নিতে গিয়েছিল। তো আমাকে একটু মানে কেউ একটু আইডিয়া দিবা বা হচ্ছে কোনো রেফারেন্স পিকচার দিবা কমেন্টসের মধ্যে যে আমি নেক্সট ডেমোতে মানে নেক্সট যে ডেমো হবে ওটা ফাইনাল হবে যে আমি এইটাই হচ্ছে এই টাইপেরই মেকআপ হচ্ছে আমি আমার অনুষ্ঠানের দিন আমি করব। তো আমাকে কি একটু প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে সাজেশন দিবা যে আমি কি টাইপের মেকআপ করলে আমার ফেসে মানাবে। প্লাস হচ্ছে কি টাইপের লিপস্টিক বা কালার বা হচ্ছে আমি চোখে কি টাইপের আইশ্যাডো বা কি বলে ওটাকে ওগুলো আর কি দিলে আমাকে মানাবে। একটু আমাকে কেউ হচ্ছে রেফারেন্স কিছু পিকচার সাজেশন করবা যারা হচ্ছে জানো।
উনি হচ্ছে লিপস্টিক আর কি ৩-৪টা হাতে নিয়ে দেখছিল যে আমার সাথে কোনটা মানাবে। তো হচ্ছে উনি ওখান থেকে ব্রাশে নিয়ে কি সুন্দরভাবে লিপস্টিক লাগিয়েছে। কিন্তু আমার কেন জানি উনি ২ টা লিপস্টিক মেবি হচ্ছে আমার ঠোঁটে এপ্লাই করেছে। ফার্স্টে লিপটা সুন্দর করে আর্ট করে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে লিপস্টিকটা আরেকটু হলো। উনি একদম ন্যাচারাল দিয়েছে। বাট যখন আমি ড্রেস পরি মনে হচ্ছিল না যে আমি লিপস্টিক দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে লিপস্টিকটা আরেকটু। আমাকে প্লিজ কাইন্ডলি যে ভিডিও দেখবে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে হচ্ছে রেফারেন্স কিছু পিকচার আইডিয়া দিবা। বিকজ আমি অনেক দেখেছি বাট অ্যাকচুয়ালি আমি অনেক বেশি কনফিউজড। আর এই হচ্ছে আমার মেকআপের প্রায় শেষের দিক। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। আমার চোখটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা। আমার কোরিয়াতে ফার্স্ট কোরিয়ান মেকআপ স্টাইলে আর কি মেকআপ করা। অবভিয়াসলি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য। বাই বাই।